হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আলোচনা করব আমরা ডাটা ভ্যালিডেশন নিয়ে। অর্থাৎ অনেকগুলা নামের একটা ড্রপ ডাউন লিস্ট আপনারা কিভাবে মাইক্রোসফট এক্সেলে তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা সেলে যদি আমি ক্লিক করি, এখানে একটা বাটনের মতো আছে। এই বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলা নাম শো করতেছে। এমপ্লয়ি নেমগুলোকে আমি এখানে নিয়ে আসছি ড্রপ ডাউন আকারে। ড্রপ ডাউনটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজভাবে এরকম ড্রপ ডাউন তৈরি করতে পারেন। তো আপনি যেই নাম বা যেই প্রোডাক্ট বা যেই জেলা নিয়ে ড্রপ ডাউন তৈরি করতে চাচ্ছেন এইগুলাকে আগে টাইপ করে নেবেন। তারপর উপরের যে মেনু বার আছে এখান থেকে আপনারা চলে যাবেন ডাটা মেনুতে। ঠিক আছে? তো আমরা ডাটা মেনুতে ক্লিক করলাম। তারপর এখান থেকে ডাটা টুলস, তারপর দেখেন ডাটা ভ্যালিডেশন, এই অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে ডাটা ভ্যালিডেশন একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে অ্যালাওর এখানে অ্যানি ভ্যালু আছে, এটাকে চেঞ্জ করে এটাকে করে দিবেন লিস্ট। আমরা লিস্ট করে দিলাম। লিস্ট করার পরে সোর্স, এখানে এসে আপনি যেই নামগুলো ড্রপ ডাউন তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ বাটনে ক্লিক করলে সবগুলো নাম শো করবে, সেই নামগুলোকে সিলেক্ট করতে হবে। এরোতে ক্লিক করলাম, উপরের নামটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল শিফট ডাউনে প্রেস করে আমার বাকি যে নামগুলো আছে নিচ পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি এই বাটনে, দেখেন আমার সবগুলো নাম কিন্তু এখানে চলে আসতেছে। এখন মজার ব্যাপার হচ্ছে মাউস ড্র্যাগ করে যদি আমি নিচের দিকে টান দিই, বাকিগুলোতে এই ড্রপ ডাউনটা চলে আসবে। এখান থেকে জাস্ট আপনার নামটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? আপনার যার নামটা বসানো দরকার সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। আই হোপ এটা আপনারা করতে পারবেন বা বুঝতে পারছেন। তো দেখেন আমি এইভাবে চেঞ্জ করতেছি, যেখানে যেখানে নাম বসানোর প্রয়োজন আমি বসিয়ে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে এটা আবার ডিলিট করব কিভাবে? এটা ক্লিয়ার করব কিভাবে? এটা ক্লিয়ার করতে হলে সবটাকে সিলেক্ট করে নিবেন। তারপর হোম মেনুর আন্ডারে এখান থেকে ক্লিয়ার অ্যারোতে ক্লিক করে ক্লিয়ার অল করে দিবেন। তাহলে কি হবে? আপনার ডাটা ভ্যালিডেশন দিয়ে ড্রপ ডাউন যে তৈরি করছেন সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।